যে রাতটাকে আমরা ছোটবেলা থেকে শবে বরাত নামে চিনে এসেছি, সেই রাতটা কি সত্যিই ইসলাম সম্মত? আমরা যারা ৯০ দশক বা তার আশেপাশে বড় হয়েছি, আমাদের শবে বরাত মানে ছিল মায়ের হাতে বানানো হালুয়া রুটি, পাড়ার মানুষকে খাওয়ানো, রাতে মসজিদে যাওয়া, নফল নামাজ পড়া, দোয়া করা, মৃত আত্মীয় স্বজনদের জন্য মাগফিরাত চাওয়া। মসজিদে তখন জায়গা পাওয়া যেত না, ছোট বড় সবাই একসাথে ইবাদতে ব্যস্ত থাকত। কিন্তু আজ এই শবে বরাতের রাতে অনেক মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু কেন? আমরা কি দিন ছেড়ে দিয়েছি, নাকি দিন বোঝার পদ্ধতিটাই বদলে গেছে? শবে বরাত বলা হয় শাবান মাসের ১৫ তারিখের রাতকে। এখন প্রশ্ন হলো, এই রাতের ব্যাপারে কোরআন বা হাদিসে কি কিছু আছে? কোরআনে সরাসরি শবে বরাত নামে কিছু নেই, কিন্তু সূরা দুখানে বলা হয়েছে, নিশ্চয় আমি তা অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। ওই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। অনেক সাহাবী ও তাবেয়ানী আলেম বলেছেন, এই লাইলাতুল মুবারাকা বলতে শাবান মাসের মধ্যরাত বোঝানো হয়েছে। এখানেই মতভেদ শুরু। কিছু সহিহ ও হাসান হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসের ১৫ তারিখের রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন, সবাইকে ক্ষমা করেন, শুধু শিরিককারী ও হিংসা পোষণকারী ছাড়া। এই হাদিসগুলোকে অনেক মুহাদ্দিস গ্রহণ করেছেন, আবার কেউ কেউ দুর্বলও বলেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, হাদিস দুর্বল হলেই তা বাতিল হয়ে যায় না, বিশেষ করে যদি তা ফজিলতের বিষয়ে হয় এবং কুরআনের মূলনীতির বিরুদ্ধে না যায়। এই কারণেই অনেক বড় বড় মুহাদ্দিস এই রাতকে বিশেষ মর্যাদার রাত বলেছেন। এখন আসি সবচেয়ে বড় বিতর্কিত বিষয়ে, হালুয়া রুটি খাবার দেওয়া। প্রশ্ন, মানুষকে খাওয়ানো কি বেদাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আমলগুলোর একটি আমল মানুষকে খাবার খাওয়ানো। তাহলে শবে বরাতে মানুষকে খাওয়ালে সেটা হারাম কিভাবে হয়? হ্যাঁ, যদি কেউ মনে করে এই নির্দিষ্ট খাবার না বানালে শবে বরাত হবে না বা এটাই সুন্নত, তাহলে সমস্যা। কিন্তু যদি আল্লাহর সৃষ্টির জন্য সদকা হিসেবে মানুষকে খুশি করার জন্য খাওয়ানো হয়, তাহলে সেটা নিশ্চয়ই ভালো কাজ। নফল নামাজ একাই হোক বা মসজিদে হোক, নফল তো নফলই। আগে আমরা এই রাতে মসজিদে যেতাম, নফল নামাজ পড়তাম, কুরআন পড়তাম। আজ আমরা বলি সব বেদাত। কিন্তু নফল নামাজ কখন হারাম হয়েছে? বরং আজ বাস্তবতা হলো এই রাতে মসজিদ ফাঁকা আর মোবাইল সোশ্যাল মিডিয়া ভরা। বেদাত আসলে কি? দিনের ভেতরে এমন কিছু ঢোকানো যাকে ফরজ বা সুন্নত মনে করা, যার কোনো শরীর ভিত্তি নেই। কিন্তু আজ আমরা প্রযুক্তি ব্যবহার করি, মাইক ব্যবহার করি, ক্যামেরা, ইউটিউব, মোবাইল দিয়ে দাওয়াত দিচ্ছি। এসব কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল? তবুও এগুলো বেদাত নয়, কারণ এগুলো দিনের বিরোধী নয়, বরং দিনের প্রচারের মাধ্যম। তাহলে ভালো নিয়ত, ভালো উদ্দেশ্য শরীয়তের সীমার ভেতরে হলে কোনো কাজই খারাপ হতে পারে না। শবে বরাত নিয়ে মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কাউকে গুনাহগার বানাবো না, কাউকে বেদাবী বলে ডাকবো না, ভালো কাজ থেকে মানুষকে নিরুচ্ছেদ করব না। এই রাতে যদি কেউ নামাজ পড়ে, দোয়া করে, তওবা করে মানুষকে খাওয়ায়, তাহলে আল্লাহ নিশ্চয় খুশি হন। প্রিয় দর্শক, আপনার যদি ভিন্ন মত থাকে, কমেন্টে শালীনভাবে আপনার মতামত জানান। ইনশাআল্লাহ প্রমাণ সহ সম্মানের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ভিডিওটা যদি শিক্ষণীয় মনে হয়, লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।